মদনের কথা অনুযায়ী তিন ভাই তিন দিকে চলে যায়। আস্তে আস্তে মদন দক্ষিণের রাজ্য হিমনগরে এসে পৌঁছায়। সে হিমনগরে প্রবেশ করতে রাজা হিমচন্দ্রের ঘোষণা শুনতে পায়। শুনুন শুনুন শুনুন, মহারাজ হিমচন্দ্র ঘোষণা করেছেন যে যে মহারাজকে না ডেকে সকাল সকাল মহারাজের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারবে, মহারাজ তাকে বিপুল অর্থ পুরস্কার দেবে। শুনুন শুনুন শুনুন। আরে বাহ, এই রাজ্যে প্রবেশ করতে না করতেই সুসংবাদ পেলাম। যাই যাই, তাড়াতাড়ি মহারাজের কাছে যাই। মন্ত্রী, আজও আমার নিদ্রা থেকে জাগতে এত বিলম্ব হলো কেন? এভাবে প্রতিদিন বিলম্ব করে রাজসভায় আসলে রাজ্য কি করে চলবে? মহারাজ, আপনি তো আপনার নিদ্রাভঙ্গের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মহারাজ। কেউ যদি ডেকে আপনার নিদ্রাভঙ্গ করে তাহলে তো আপনি তাকে কঠিন শাস্তি দেবেন মহারাজ। হ্যাঁ, নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাই বলে তুমি মন্ত্রী হয়ে এমন ব্যবস্থা করতে পারছো না কেন যেন কেউ না ডাকলেও আমি সকাল সকাল নিদ্রা থেকে জেগে উঠতে পারি? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি সারা রাজ্যে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করছি মহারাজ। এবার কোনো না কোনো একটা উপায় বের হবেই মহারাজ। এই ছেলে, কে তুমি? কোনো অনুমতি ছাড়া সোজা রাজ্য দরবারে প্রবেশ করেছ? আমি এক সাধারণ কৃষকের ছেলে, আর মহারাজের ঘোষণা শুনেই সোজা রাজ দরবারে প্রবেশ করেছি। ঘোষণা শুনে প্রবেশ করেছ? তাহলে কি তুমি না ডেকে মহারাজের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ, পারবো, আর এই জন্য এসেছি। তা কি করে সম্ভব? আবার এত জ্ঞানী মন্ত্রী থাকতেও যা পারছে না, তা তুমি সাধারণ ছেলে হয়ে কি করে করবে? মহারাজ